তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? উর্বি, রাফসান, সরি রাফসান ভাইয়া, উর্বি আসেনি, আমি একাই আসছি। ও কেন, কোনো কাজ আছে এখানে? কথা বলেছিল। বলো। ভাইয়া আমি আপনার বড় একটা ফ্যান, সো আমার ভাই আপনার ভার্সিটিতে পড়ে, সো সেই জন্য আপনার সাথে পিক তোলা কোনো সুযোগ পাইনি, সেজন্য আপনি এখানে এসেছি। আচ্ছা, আপনার অসুবিধা হলে আমি চলে যাব। না না, কোনো সমস্যা নাই। মানে তুমি তো উর্বির ফ্রেন্ড, তাই না? ওকে, আসো। আরে কি করছিস তুমি? ওর মাথা ঠিক আছে? হ্যাঁ, চল। हम प्यार है तुम्हारे, दिलदार है तुम्हारे। আরে আমি কথা, পাগল নাকি তুমি? হ্যাঁ, পাগল করতেছো নাকি তুমি এখানে? সরি বলতে কি কবে না, কি মনে করছে বেটা? हमसे गिला करो, আমি কেন সরি হবো? তাই गिला करो, ওর তো কোনো দোষ নাই। मैंने भी प्यार किया है, এবার থেকে চলতেছে। কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থা স্টুডিওতে নিয়ে আসা, সরি, আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি উঠতে দিতাম না তো তোমার ফ্রেন্ড। তুত লাগি না, তুত লাগি না, তুত লাগতাম। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারি? রাফসান কেমনে? অবিশ্বাস? হ্যাঁ, আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছি আমি। আর আপনার আমি, তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও, সমস্যা কোথায়? আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই। কি হয়েছে মা? একদম চুপচাপ। ওই ছেলেটার সাথে কি কিছু হয়েছে? আচ্ছা শুন না, হাত মুখ ধুয়ে খেতে আয়, তোর পছন্দের ওই ঝাল ঝাল চিকেন ফ্রাইটা করে দেই না। এবার কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না, আমাকে একটু একা থাকতে দিবা প্লিজ। मुश्किल राज है, कल আচ্ছা ঠিক আছে। आना कभी, जो है वो অবশ্যই কি হতো? হ্যাঁ, আমি থাকতে আরেকটা চাকরি বিয়ে করতেছিস? ও সে থাকবি সারাদিন আমার সাথে, আমার সাথে মিউজিক করবি, হ্যাঁ, সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সবকিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, প্রেমিকের মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকের মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সে অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে হাউ ডেয়ার ইউ, এখানে এরকম সিক্রেট সব শব্দ দেখে দিল। আপনি থামেন, ও বলতেছে ওকে বলতে দেন প্লিজ। और शिकायत যে মানুষটা কোনোদিন কোন মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো। একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে, একটা মানুষ আর জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়। সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো, নিজের সাথে সারাদিন কথা বলছো, কেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে, ভালোবাসা হয়েছে। মুখ দিয়ে বলছি কখনো? তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসে, বুঝছে? নিজে বুঝে গেছো, নিজে বুঝে আবার এটাও করছো যেন
প্রেমের কথা না বলে সামনাসামনি বলে নাই। ওই দিন আমার স্টুডিওতে ওই মেয়েটা ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড, এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা। আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, মিসবিহেভ করছো, কিচ্ছু বলি নাই। করবি? আমি না টোকলাই, এইখান থেকে টোকলাই। তোমার বুদ্ধি হাতুর নিচে, এর জন্য কখনোই বলছো নাই আমার। একদম এরকম